সম্পর্ক বদলে গেল একটি মিটিংয়ে, কে আপন কে যে পর হলো রে। আচ্ছা, এই যে পাকিস্তান আর বাংলাদেশের একটা সুসম্পর্ক হয়েছে, তাই না? এতে তো আলহামদুলিল্লাহ সকলের জন্যই ভালো। তাহলে ভারতের এত মাথা ব্যথা কিসের? ভারতের আবার কিছু চ্যানেল আছে কলকাতার, মানে এত দালালি করে কে হেরায়, এই দালালিটা যদি কোনো জমিতে করতো, এই জমি জমার ব্যাপারে যদি এই দালালিটা করতো, তাহলে ভালো একটা টাকার অংশ হয়ে যাইতো তাকে। ফালতু মিথ্যে সিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে করছে, পাকিস্তানের তে অস্ত্র আইছে, মিসাইল আইছে, বাংলাদেশের ঘাঁটিতে যাইয়ে পৌঁছাইছে। আরে বাবা, বাংলাদেশে অস্ত্র আসুক না মিসাইল আসুক না, এই তো তোমাকে তো কিছু করার নাই। তোমাকে এত কিছু গে সারা জীবন শুনে আইছি যে মানুষের লগে মানুষের বন্ধুত্ব হইলে যে অন্য অন্য দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো খুশি হয়। আর এই যে ভারতের লোকজনের মাথা ব্যথায় তো ঘুমাইতে আছে না। আরে বাবা, পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক হচ্ছে, আপনাদের সমস্যাটা কি? এত দালালি করেন কেন? আর এই দালালিটা আপনারা এই যে আমাকে বাংলাদেশের পিছনে না লাগিয়ে না দালালি করি, জমির পিছনে যাই দালালি করেন, দেখবেন যে টাকায় টাকা হয়ে যাবে আপনাকে। ফালতু আর এক দেশের পিছনে লাগবেন না, নিজেকে দেশ নিয়ে কি করবেন সেই চিন্তা ভাবনা করেন। পাকিস্তানের সাথে সুসম্পর্ক বাংলাদেশের হয়েছে, এতে সমস্যা কি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা আরো দোয়া করবেন। কি উল্টাপাল্টা ভুলভাল কথাবার্তা মিডিয়ায় সরাসরি করতে আছে যে জাহাজ ভরি অস্ত্র আইছে। আমাগো দেশে অস্ত্র আউক না মুরগির গু আউক, আপনাকে সমস্যাটা কি? এত বুঝলাম না। এ আল্লাহ, এই ভারত দেশের মানুষজন কিছু কিছু দালাল সাংবাদিক আছে, হেদায়েত দাও।